মিটার রিডার পদে পরীক্ষা দিবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে থাকছে নিয়োগ পরীক্ষার সাজেশন, প্রস্তুতি এবং প্রশ্ন প্যাটার্ন নিয়ে বিস্তারিত আলোচনা। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। তার আগে একটি কথা বলে রাখি, স্বল্প সময়ে সেরা প্রস্তুতি নিতে চাইলে অবশ্যই এই বইটির পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন। পিডিএফ মূল্য মাত্র 40 টাকা। পিডিএফটি সংগ্রহ করতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটা সংগ্রহ করে নেবেন। এখন কথা হলো, পরীক্ষা কেমন হবে, রিটেন নাকি এমসিকিউ? সাধারণত এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা হয়। কত মার্কের পরীক্ষা হয়? পরীক্ষা 50 মার্কেরও হয়েছে, 40 মার্কেরও হয়েছে, 70 মার্কেরও হয়েছে, কোথাও কোথাও 90 মার্কেরও হয়েছে। এটা নির্ভর করবে আপনার পরীক্ষার হলে গিয়ে প্রশ্ন দেখার পর। কত সময় দেওয়া হয়? 40 মার্ক কিংবা 50 মার্কের পরীক্ষা হলে পরে 1 ঘন্টা সময় পাবেন। 70 মার্ক কিংবা 90 মার্ক পরীক্ষা হলে, 70 মার্ক হলে অনেক সময় দেখা যায় যে 1 ঘন্টা সময় দেওয়া হয়েছে, অনেক সময় 1.5 ঘন্টা। তবে 1 ঘন্টা দেওয়ার পসিবিলিটি বেশি। আর যদি 90 মার্কের হয় তাহলে অবশ্যই 1.5 ঘন্টা পাবেন। পরীক্ষাটি মাইনাস মার্কিং আছে কিনা? হ্যাঁ, পরীক্ষায় কোনো পরীক্ষায় দেখা গেছে মাইনাস মার্কিং আছে, কোনো পরীক্ষায় দেখা গেছে মাইনাস মার্কিং নাই। এক্ষেত্রে আপনাকে কি করতে হবে, প্রশ্নপত্র পাওয়ার সাথে সাথে এখানে একটা লাইন দেওয়া থাকে, সেই লাইনটা খুব সুন্দর করে রিড দিয়ে নেবেন। যদি মাইনাস মার্কিং থাকে তাহলে অবশ্যই যেটা পারবেন শুধু সেটাই দাগাবেন, তার বেশি একটাও দাগাইতে যাবেন না। আর যদি মাইনাস মার্কিং না থাকে তাহলে আল্লাহর দোয়ায় প্রথম থেকে শেষ শুরু করে শেষ পর্যন্ত সবগুলাই দাগানোর চেষ্টা করবেন যদি পারেন। আর আশপাশে কারো থেকে হেল্প নেওয়া যাবে কিনা এটা নির্ভর করে আপনার পাশে যে ছাত্রটা আছে সে ভালো নাকি খারাপ। যদি খারাপ ছাত্র হয় বা আনুমানিক উত্তর করে তাহলে ওগুলো নেওয়ার কোনো দরকার নেই। আর যদি কনফিডেন্সের সাথে বলে যে না এটাই উত্তর হবে তাহলে তাদের হেল্প নিতে পারেন। এখন প্রশ্নর উত্তর 4টা অপশন দেওয়া থাকবে, এর মধ্যে যেটা অপশনটা কারেক্ট হবে শুধুমাত্র সেটাই দাগাবেন, সেটাই বলে দেওয়া হচ্ছে। আর এবার বলি যে কোন কোন সাবজেক্টের উপর প্রশ্ন করা হয়। অনেকেই আবুল তাবুল কথা বলেন যে এখানে ফিজিক্স কই, কেমিস্ট্রি কই, এটা কই, ওটা কই, এগুলো থেকে কোনো প্রশ্ন আসে না। আপনার প্রশ্ন আসবে বাংলা থেকে, ইংরেজি থেকে, গণিত থেকে, সাধারণ জ্ঞান থেকে। কোন টপিক্সের উপর কত মার্কের পরীক্ষা হবে? যদি প্রশ্ন 40 মার্কের হয় তাহলে বাংলা 20, সরি, যদি 40 মার্কের পরীক্ষা হয় তাহলে বাংলা 10, ইংরেজি 10, গণিত 10 এবং সাধারণ জ্ঞান 10 মার্কের। যদি 80 মার্কের পরীক্ষা হয় তাহলে এক্ষেত্রে বাংলা 20, ইংরেজি 20, গণিত 20 এবং সাধারণ জ্ঞান 20 মার্কের। সবকিছু সমহারে মার্কিং করা হবে। আলাদা আলাদা কি 5 মার্ক আছে? না, আপনি এক ডালা দাগাবেন। আপনি যত বেশি মার্ক উঠাইতে পারবেন তত আপনার জন্য চাকরি পাওয়া সহজ হবে। এখানে একটা কথা মাথায় রাখতে হবে, এখানে কোনো দুর্নীতির অপশন নেই। আপনি ভালো মার্কস উঠালে অবশ্যই আপনার চাকরি হবে, কাউকে ধরতে হবে না। আপনি জাস্ট পরীক্ষার খাতায় ভালো একটা মার্কস উঠান, ভাইবা হবে, ভাইবার পরে আপনার চাকরি কনফার্ম হবে যদি একটু ভালো করতে পারেন। এটাই ছিল আজকের ভিডিও আলোচনা বিষয়। এবার বলি যে কোন কোন টপিকস এখন শেষ সময়ে পড়ে যাবেন। এর জন্য বাংলার জন্য সন্ধি, বিপরীত শব্দ, সমাস, এক কথা প্রকাশ, বানান, বাগধারা, সমার্থক শব্দ, কারক, সাহিত্য, এই টপিকসগুলো ভালো করে পড়ে যাবেন। ইংরেজির জন্য আইডিয়াম, ফ্রেজ, ভয়েস, জেন্ডার, নাম্বার, ন্যারেশন, চেঞ্জিং সেন্টেন্স, ট্রান্সলেশন, প্রিপোজিশন, আর্টিকেল, রাইট ফর্ম অফ ভার্ব, আর এর সাথে অ্যান্টোনিম, সিনোনিম অবশ্যই ভালো করে পড়ে যাবেন। গণিতের জন্য নবম শ্রেণীর গণিত এবং অষ্টম শ্রেণীর গণিত, এই দুইটা বইয়ের কোনো বিকল্প নেই। যদি পারেন বাজার থেকে সংগ্রহ করে পড়ে নিতে পারেন, অথবা আমাদের এই পিডিএফটি, গণিত পিডিএফটি পড়ে যাবেন। এখান থেকে 100% গণিত আপনি কমন পাবেন। গণিতের ক্ষেত্রে কোনগুলো একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বেন? শতকরা, লাভ কত, ঐকিক নিয়ম, সুদ কষা, ক্ষেত্রফল, এই বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে পড়বেন। এখান থেকে বেশি প্রশ্ন করা হয়। এরপরে অনুপাত থেকে মোটামুটি প্রশ্ন করা হয়। গড়, চৌবাচ্চা, স্রোত, এই বিষয় থেকে আরো কম করা হয়। এই প্রথম দুইটা টপিক বেশি করা হয়, এটা থেকে মোটামুটি প্রশ্ন করা হয়, এটা থেকে কম করা হয়। এই টপিকগুলো একটু বেশি গুরুত্ব দিবেন। বীজগণিতের জন্য উৎপাদক, মান নির্ণয় এবং লসাগু গসাগু, এই 3টা টপিক সমহারে গুরুত্ব দিয়ে পড়বেন। সাধারণ জ্ঞানের ক্ষেত্রে বাংলাদেশে প্রচলিত যে কোনো গাইড বই পড়তে পারেন, অথবা আমাদের পিডিএফ বইটি পড়লেও এনাফ আপনার জন্য। আমি 100তে 100ই পেতে চাই। যারা অনেক ট্যালেন্ট এবং অনেক বুদ্ধিজীবী, বুদ্ধি রাখার জায়গা পান না, তাদের জন্য বলছি যে 100তে 100 যারা পেতে চান তারা অবশ্যই এই বইগুলা বাজার থেকে সংগ্রহ করে নিতে পারেন, অথবা আমাদের কাছ থেকে এই বইগুলোর পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন। বাজার থেকে বইগুলো সংগ্রহ করলে আপনার সর্বনিম্ন 3000 টাকার মতন পড়বে। আর আমাদের কাছ থেকে যদি পিডিএফ নেন তাহলে 100 টাকার বিনিময়ে সবগুলো পিডিএফই পাবেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।